এই গল্পের খলনায়ক কালপ্রলয় একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু তার ইচ্ছা ছিল দুনিয়া দখল করার। তার জন্য সে রাক্ষস রাজের তপস্যা করে। রাক্ষস রাজ খুশি হয়ে তাকে বর দেয়, কিন্তু কালপ্রলয় রাক্ষস রাজকেই মেরে দেয়। কিন্তু রাক্ষস রাজ মারা যাওয়ার আগে বিদেশে জন এবং ভারতে ঝাঁঝকে সৃষ্টি করে। এই দুই শক্তি একত্রিত হয়ে বিনাশ করবে কালপ্রলয়কে। ফুল ফুটবে কিছুক্ষণ পর, আমি অপেক্ষা করবো এখানে দাঁড়িয়ে। আরে এই নীল ফুলটা কোথা থেকে আসলো? এই নীল ফুলটা ভালো নাকি খারাপ? আরে এই ফুলটা কি ফুল? এই ফুলটা দেখতে তো অন্যরকম। ফুলটা শুকিস না। কেন করেছেন তুই? ফুলটা শুকনি আর মাথা ঘুরাচ্ছে। এবার দেখুন আমার কেন মাথা ঘুরাচ্ছে। কিছু জানি না, এই ফুলটাকে তুই ফেল। আমার শরীরটা একদম ভালো লাগছে না। কিচ্ছু হবে না, আমি আছি তো। বিপদ আছে, বিপদ। তুমি না পুরো মাটিতে পড়ে যাবে বলে দিচ্ছি। বিপদ আসছে কেন? কে? আমি কে? আমার আসল পরিচয় কি? কালপ্রলয় নিজেকে রক্ষা করার জন্য নানা রকম বিপদ পাঠাচ্ছে ঝাঁঝের কাছে, কিন্তু ঝাঁঝ নানা রকম বিপদ কাটিয়ে উঠছে। আমার মনে হচ্ছে অনেকটা বিপদ, আমাদেরকে অনেক সাবধানে থাকতে হবে। বল, তুই ঠিক বলেছিস যে আমাদের সাথে মনে হয় কারোর শত্রুতা আছে। আমার মনে হয় তুই কি বল, আমি রাগ করবো না। তুই বল, আমি কি বলছিস? আমার মনে হয় তুই একজন বিশেষ কেউ। ঝাঁঝ আমার পথের কাটা, ওকে আমি সরিয়েই ফেলবো, কিন্তু ওকে আগে আমি সাবধান করে দেবো। ওর সামনে একটা বাঘ আসবে, ওটাকে আমি আগেই স্বপ্নে দেখিয়ে দেবো। পাহাড়, আমি কোথায় এলাম? আরে এটা তো একটা বিড়াল। কি হচ্ছে বুঝতে পারছি না। আরে বাঘ হয়ে গেল কিভাবে? এরকম কি হলো? তো চিৎকার মারলি কেন মাঝরাতে? দাদা, আমি খুব বাজে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলি তুই? আরে আমি স্বপ্নতে দেখলাম বিড়াল বাঘ হয়ে আমার দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, এটা সত্যি একটা ভয়ঙ্কর শব্দ। আরে এটা তো আমার সাথে খুব খারাপ হচ্ছে। আমার কিছু ভালো লাগছে না, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, তুই তো অনেক ভালো কাজ করিস, তোর সাথে কিচ্ছু হবে। ভগবান, চলো সবকিছু ঠিক হয়ে যায়। দেখো, তাড়াতাড়ি আমার কাছে আয়, তোর শেষ হাতে বাঘটা যাবে আজকে ওর কাছেই। কালপ্রলয় ষড়যন্ত্রের শিকার ঝাঁঝ, কিন্তু এই কালপ্রলয়ের ষড়যন্ত্রের জন্যই বন্ধুত্ব হবে ঝাঁঝ ও জনের।